7 ডেজ 7 চ্যালেঞ্জ। 7 দিনে 7টি নতুন চ্যালেঞ্জ নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মনি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। 7 ডেজ চ্যালেঞ্জে আজকে নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমার চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। আর আজকের চ্যালেঞ্জের অংশ হিসেবে আমি একটু ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। বেশ কিছুদিনের জমে থাকা কাপড়গুলো আজ ধুয়ে ফেলব। যারা কর্মজীবী ওমেন কিংবা স্টুডেন্ট যারাই হোক না কেন, যাদের কাপড় ধুতে অলসতা কিংবা কোনো কাজে অলসতা করেন বাড়িতে, তারা এইভাবে নতুন নতুন চ্যালেঞ্জের মাধ্যমে কাজগুলো সেরে নিতে পারেন। তাই আমি আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিয়েছি। আর সকালটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দিয়ে শুরু করলে মনটাই অন্যরকম ভালো থাকে। আমরা অনেক সময় নানা ব্যস্ততার ফাঁকে নিজের কাজগুলো করতেই ভুলে যাই। আমরা ভুলে যাই পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমি চেষ্টা করি আমার মাকে সবসময় ছোটোখাটো কাজে হলেও সাহায্য করার। আমার বাচ্চা যেহেতু ছোট, তাই আমি সবসময় সব কাজ গুছিয়ে করে উঠতে পারি না, কিন্তু সব কিছু গুছিয়ে করার নানা রকমভাবেই চেষ্টা করি। আর গুছিয়ে কাজ করতে কার না ভালো লাগে। আর আমি এইখানে পাউডার দিয়ে সবগুলো কাপড় ভিজিয়ে নেব। অনেকেই অনেক রকমভাবে কাপড় ধুয়ে থাকেন। আমরা অনেক সময় সাবানের পানি করে কাপড় ধুয়ে নিই। আর পাউডার দিয়ে ভিজিয়ে রাখলে কি হবে, ময়লা উঠলেও তাও আবার এখানে সাবান ইউজ করি, তাতে কাপড় অনেক পরিষ্কার হয়। যদিও আমাদের ওয়াশিং মেশিনে কাপড় তেমন একটা ধোয়া হয় না, মনে হয় পরিষ্কার পরিষ্কার হয় না, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে কাপড় ধুলে অনেক বেশি পরিষ্কার হয়। যেহেতু আজকে অনেকগুলো কাপড় ধুবো, তাই আজকে কাপড়গুলো ধাপে ধাপে ভিজিয়েছি। হালকা রং, গাঢ় রং আর বাচ্চার জামা কাপড় তো আলাদা। বাচ্চা যেই ঘরে আছে কাপড় থাকবে না তাই কি কখনো হয়? সবার কাপড়ের থেকে বেশি আমার বাচ্চার কাপড় ধোয়া হয়। ও এত বেশি কাপড় ভরায়, আর এগুলো প্রতিদিনই ওয়াশ করতে হয়। বাচ্চা যেহেতু কাপড় তো ভরবেই। আর সকালবেলার রৌদ্রটা এত বেশি মিষ্টি ছিল, আর কাপড় ধুতেও অনেক বেশি ভালো লাগছিল। আমরা যারা শহরে থাকি তারা অলওয়েজই ট্যাঙ্কের পানি দিয়ে কাপড় ধুয়ে থাকি, আর এটা জমানো পানি থাকে। আমি এখানে মোটরের ফ্রেশ পানিটা দিয়ে কাপড় ধুয়ে নিচ্ছিলাম। কাপড় জন্য আরও ফ্রেশ আর চকচকে লাগছিল। তার মাঝে ছোট করে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটিতে এখনও লাইক করেননি, প্লিজ আমার চ্যানেলটিতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটি পরবর্তী আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলেই আমি কেবল এগিয়ে যেতে পারবো। আমি আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। আপনার একটি লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আজ এত কাপড় ধোয়া ছিল, তবুও মনে হলো কাজ গুছিয়ে নিলে ঘরও হালকা লাগে, মনও হালকা হয়। শেষে কাপড়গুলো রোদের দিকে শুকাতে দিলাম। রোদে দুলতে থাকা কাপড়গুলো দেখতে একটা তৃপ্তি আসে। আজকে 7 দিনের চ্যালেঞ্জের এই দিনটাই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে আবারও নতুন করে সতেজ করে দিল। কাপড় ধুতে ধুতে মনে হচ্ছিল যেন নিজের স্ট্রেসগুলো ধুয়ে যাচ্ছে। ধীরে ধীরে কাপড় ধোয়াটা কষ্টের না, বরং এক ধরনের থেরাপির মতো। ধীরে ধীরে আমি সব কাপড়গুলো রোদে মেলে দিলাম। ছাদে আর যাওয়া হয়নি, বাড়ির উঠোনেই সব কাপড়গুলো মেলে দিয়েছি। দেখতেও বেশ ভালো লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর আমার মেয়ের ছোট ছোট কাপড়গুলো এইখানে মেলে দিয়েছি। আশা করছি আজকের এই চ্যালেঞ্জটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ব্লগে। আশা করছি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।